আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম খাসির দোকানে খাসি কেনার জন্য। কিনেও ফেললাম। এখন যাচ্ছি বাজারে, মাছ কিনবো, মুরগি কিনবো। এত আয়োজন কারণ কানাডা থেকে আমাদের ছোট ছেলে রেয়ন, তার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে এসেছে। ওরা সবাই আসবে আমাদের এখানে, তাই বাজার করা হচ্ছে। চলে আসলাম আমার রান্নাঘরে শাবু বারাতের জন্য বুটের ডালের হালুয়া করব। আমি 1 কেজি বুটের ডাল নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিব। বুটের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বুটের ডালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ বসিয়ে দিলাম। বুটের ডালের মধ্যে কয়েকটা এলাচি দিয়ে দিলাম। শবে বরাতের জন্য বুটের ডালের হালুয়াটা করে রাখবো, কারণ যেদিন শবে বরাত, নামাজে ব্যস্ত থাকবো সবাই, এগুলো তো আর করা যাবে না। ঘরের সবাই খাওয়া দাওয়া করবে, তাই হালুয়াটা বানাবো। বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। বুটের ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। বিসমিল্লাহ। এই যে এলাচিগুলো ব্লেন্ড করে নিব। এলাচির খুব সুন্দর একটা সেন্ট বের হবে। ডালগুলো আমি একবারে পাতিলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেই মেখে বসিয়ে দিব চুলায়। এখন আমি বুটের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আবারও এলাচি ফাঁকি দিয়ে দিচ্ছি চিনি। আমি একটু বেশি চিনি দিব। 1 কেজি বুটের ডালের বরফি, তাই আমি 1 কেজির মতোই চিনি দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে মিক্সড করে চুলায় বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই তো হয়ে গেছে বুটের ডালের মাখানোটা। দিয়ে দেব গুঁড়ো দুধ হাফ কাপ। এটাও ভালো করে মিক্স করে নিব বুটের ডালের সাথে। বেশি হালুয়া রাঁধতে হলে আমি এভাবেই করে থাকি। আমার আম্মাকে দেখেছি এইভাবেই করে, এভাবেই সুবিধা হয়। বুটের ডালে এলাচিটা ইউজ করলে খুবই টেস্ট লাগে হালুয়াটা। এলাচির সেন্টটা তো এমনি দারুণ। নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে, একদমই হালুয়াটা ঘন হয়ে যাবে, তখনই হালুয়াটা নামিয়ে ফেলবো। পুড়ে গেলে হালুয়া একদমই ভালো লাগে না, তাই ভালো করে নাড়ার মধ্যে থাকতে হবে হালুয়াটা। বুটের ডালটা অনেক ফুটছে, তাই আমি লম্বা এই কাঠির মতো চামচটা দিয়ে নাড়ছি, যেন শরীরে না ছিটে আসে। এর জন্যই বললাম, বুটের ডালের বরফি কিন্তু অনেক কষ্ট হয় বানাতে, কিন্তু খেতে অনেক মজা। শবে বরাতে আরও রান্না থাকে, তাই হালুয়ার ঝামেলাটা আর করবো না। এটা ঘরের সবাই অনেক পছন্দ করে, তাই আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিব। এই তো বুটের ডালের বরফিটা ঘন হয়ে আসছে, আরও নাড়াতে হবে, আরও শক্ত হতে হবে।
এখন ট্রের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। বুটের ডালের বরফিটা ট্রের মধ্যে দিব। একটু ঘি মাখিয়ে নিলেই ভালো হয়। আমি আরেকটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এখানেও ঘি দিয়ে দিচ্ছি। বুটের ডালের বরফিটা আমি ঘিয়ের উপরেই করে থাকি, অন্য কোনো তেল দিই না। ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। বুটের ডালের বরফিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে বিছিয়ে দেব। আমি গরম গরমই দিয়ে দিচ্ছি, তারপর ফ্যানের নিচে দিয়ে দিব। এখন হাতে একটু ঘি মাখিয়ে এইভাবে চেপে চেপে দিব। এই তো বানিয়ে ফেললাম বুটের ডালের বরফি, নানান রকম ডিজাইন করে। ছাদে প্যান্ডেল করবে, বাঁশ উঠছে। এই কর্নার দিয়ে 80 জনের মতো খাওয়া দাওয়া, তাই ছাদেই প্যান্ডেল করা হচ্ছে। সিম করছে গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখো, এটা দেখো, সিম ধরছে, মাশাআল্লাহ। আমরা তাহলে সাকসেস না? এইটা তো বড় হয়ে গেছে মুন্না, সিমটা। ওয়াও, সিমটা বড় হয়ে গেছে। আমার সাথে আপনাদের ভাইয়াও গাছের অনেক যত্ন করে। মাশাআল্লাহ, আমার গাছে কত গোলাপ ধরেছে, মাশাআল্লাহ। বোগেনভেলিয়াটাও অনেক ধরেছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।